হ্যালো এভরিওয়ান। অনেকেই দেখা যাচ্ছে যে কি যারা সি প্যানেলে কাজ করতেছেন বা লোকাল হোস্টে কাজ করতেছেন তাদের থিম ইনস্টলের ক্ষেত্রে সমস্যা ছিল এবার থিমটা। তো এটা হয় এটা আমি যখন আমি ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করছিলাম তখন হচ্ছে কি আমি তখন আমার সমস্যাটা হচ্ছিল যে আমি কোন থিমটা মানে কোন ফাইলটা অ্যাকচুয়ালি ইনস্টল করবো এটা জানতাম না। তো যার কারণে হচ্ছে কি বারবার ভুল দেখাচ্ছিলো, কারণ কি আমি যখন ডাউনলোড করছিলাম তখন একটা জিপ ফাইল দেখাচ্ছিলো অ্যান্ড আমি পুরো জিপ ফাইলটাই আপলোড দিয়ে দিয়েছিলাম অ্যান্ড স্বাভাবিকভাবে ইরর দেখাচ্ছিলো, কারণ কি ওই জিপ ফাইলের মধ্যে শুধু থিমটা বা চাইল্ড থিমটা না আরও অনেকগুলো ফাইল ছিল। সো আমাদের যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া হয়েছে ড্রাইভে, সো ওই ড্রাইভের ডাউনলোড লিঙ্কটা থেকে আমরা আবার থিম ইনস্টল করার পর কয়েকটা জিনিস থাকবে, হচ্ছে কি আবার চাইল্ড থিম, দেন হচ্ছে আবার মেইন থিমটা, অ্যান্ড দেন হচ্ছে কি এবার মেইন থিম বেসিক্যালি হচ্ছে এটা যেটা আমরা ডাউনলোড করছি এটা যখন আমরা এক্সট্রাক্ট করবো তখন হচ্ছে এবার চাইল্ড থিম পাবো, এবার থিমটা ইনস্টল পাবো অ্যান্ড ইউজারের একটা লাইসেন্স মানে ইউজারের একটা টেক্সট সিক্রেট ইউজারের যেটা হচ্ছে কি জিএল একটা টেক্সট থাকে, এইরকম আরও কয়েকটা ফাইল থাকে। সো আমরা বেসিক্যালি ইনস্টল করবো হচ্ছে কি অ্যাভাডা থিম টু ইনস্টল যেটা আছে সেটা, এটা হচ্ছে কি অ্যাভাডার মেইন থিমটা। সো এই থিমটা যখন আমরা ইনস্টল করবো তখন আশা করি যে ঠিকমতো কাজ করার কথা। আর এরপর আপনি যদি চান যে চাইল্ড থিমগুলো ইউজ করবেন, চাইল্ড থিমগুলো ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো বাট আমরা যখন একটা জিপ ফাইল নামাবো পুরো জিপ ফাইলটা আপলোড করবো না, এটা এক্সট্র্যাক্ট করার পরে বেশ কয়েকটা আমরা জিপ ফাইল থাকবো, ওই জিপ ফাইল থেকে মধ্যে আপনি দেখলেই বুঝবেন যে অ্যাকচুয়ালি কোনটা নামাতে হবে বা কোনটা ইনস্টল করতে হবে বা কোনটা ইনস্টল করতে হবে না। সো আশা করি কোন ফাইলটা ইনস্টল করা লাগবে এটা নিয়ে ঝামেলাটা আশা করি সলভ হয়েছে।